তারপরে কিছুদিন খুব ভালো আমরা এনজয় করি, ঘুরে বেড়াই, আনন্দ করি। তারপরে সন্তান হয়ে গেলে আমাদের লাইফস্টাইলটা পাল্টে যায়। বিশেষ করে যাদের হাজব্যান্ড বাইরে থাকে তাদের আরও বেশি হয়, এবং তাদের উপর একটা ভীষণ মেন্টাল প্রেশার, ফিজিক্যাল প্রেশার, স্ট্রেস সব কিছু পড়ে। তার সঙ্গে যদি তার সন্তান একটু অসুস্থ থাকে, সেইগুলো ফেস করতে গেলে তখন তাদের খাওয়া দাওয়ারও ঠিক থাকে না, তাদের নিজের প্রতি দেখার সময়ও হয় না। এইগুলো আমরা নেগলেক্ট করি বলেই আমরা ভুগছি আছি। আমি এখন আমার কাজের লোকেরা যারা আমার আশেপাশে পেট সার্জেন্টরা আসে এবং যারা কি বলবো আত্মীয় স্বজনরা আসে, আমি তাদের একটাই কথা বলি, সময় খাওয়া দাওয়াটা কর, খাওয়া দাওয়াটা সময় না করে আমার মতন ঘুরবি। আমি আগে ভাবতাম আগে এটা শেষ করে নিই তারপর খাবো। এইটাই সব থেকে বড় দোষ আমাদের মেয়েদের। মানে আগে সন্তানকে সুস্থ করতে হবে, এই চিন্তা নিয়ে যে মায়েরা থাকে তারা বেশি কাটিয়ে নিজেদের মেয়েদের সবাই। তার আমার দিদি মানে ওর মায়েরও ক্যান্সার হয়েছিল, এবং সেই পরিবেশ আমরা এটা সব থেকে বেশি বিশ্বাস করি যে পরিবেশ এবং ডক্টরদের মানে ভালোবাসা, তারা যেভাবে বিহেভিয়ার করছেন সেখানকার পরিবেশ যেরকমভাবে পেশেন্ট চাইছে, মানে এই হসপিটালে কি আমরা যেটা দেখলাম, আমি সব জায়গার কথাই বলছি, আরো অনেক ভালো হসপিটাল আছে যেখানে নাকি পেশেন্টের বাবা পা লেগে চলছে, পুড়িয়ে চলছে, তার জন্য সে ছিল কিনা ডিপার্টমেন্টে মানে গাইনি ডিপার্টমেন্টে, তার বাবা হেঁটে যেতে পারছে না গাইনি ডিপার্টমেন্টে বলে তাকে এনারা স্পেশাল কেয়ার নিয়ে একতলায় একটা রুমে দিয়েছিল যাতে তার বাবা থাকতে পারে। তাহলে এটা বিশ্বাস করুন, যদি সেই পেশেন্ট যখন একটা আনম্যারিড একটা ইয়াং মেয়ে, সে যখন তার বাবাকে রাত্রিবেলায় পাশে পাচ্ছে, যেটা অন্য কোথাও হলে সম্ভব হতো না, তাহলে তার মনের জোরটা কত। সব কিছু সম্ভব যদি মনের জোর থাকে। এই মনের জোরটা আজকালকার দিনে সকলকে রাখতে হবে, আর চারিদিকে চোখ কান খুলে সবাইকে চলতে হবে। শুধু খাওয়া দাওয়া বললে তো হলো না, একটা পরিবেশ সবসময় এমন তৈরি করতে হবে আর কোনো নেগেটিভিটি কারোর মধ্যে যেন না থাকে। আমি ভালো হব, আমি সুস্থ হব, কেন হব না? অ্যানিমিয়া এগুলো হচ্ছে একটা লক্ষণ। এবার যেখানে যেখানে ক্যান্সার হবে তার উপর ডিপেন্ড করছে। যে ভাঙে হয় কাশির সাথে রক্ত, বৃহৎ আনতে হয়, মলের সাথে রক্ত, বমির সাথে রক্ত হচ্ছে পাকস্থলী, প্রস্রাবের সাথে রক্ত কিডনি হতে পারে। সুতরাং এইগুলো আমাদের সিমটম বুঝে তখনও একটা আমরা আন্দাজ পাই যে খারাপ হতে পারে। এবার বাকিটা হচ্ছে আমাদের টেস্ট করে নিতে হবে, পেশেন্টকে দেখা এবং টেস্ট করা। সুতরাং যদি একটা আনফর্চুনেটলি মানুষ ডাক্তারের কাছে যেতে চায় না, যদি যাই টেস্ট করে, যে টেস্টে কিছু পাওয়া যায় খারাপ, তাহলে আমার জীবনটাই শেষ, এটা কিন্তু ঠিক না। ক্যান্সার শুরু হয় খুব ছোটো অবস্থায়, প্রি ক্যান্সার অবস্থায়, সেই অবস্থায় যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে রেজাল্ট যথেষ্ট ভালো হয়। অনেক ক্যান্সার একদম 100% ভালো করা যায় যে আর্লি স্টেজ ধরা পড়ে। সুতরাং মানুষের সচেতনতা দরকার যে যদি শরীরে কোনো অসুবিধা হয় ডাক্তার দেখানো, টেস্ট করে টেস্ট করে নেওয়া। অনেকে বায়োপসি করতে ভয় পায়, বায়োপসি করে যদি দেখালো টিভি, তার চিকিৎসাটা অন্যরকম হতে পারে, বা যদি ক্যান্সারও পাওয়া যায় তার চিকিৎসা ওই অবস্থায় করলে রেজাল্ট যথেষ্ট ভালো। দেরি করা যাবে না। স্টেজ 2-তে 60 to 70% কিউর, স্টেজ 3-তে 30 to 40% কিউর। স্টেজ 4-এ আগে আমরা বলতাম যে ভালো হয় না মানুষ। ফর্চুনেটলি এখন যা ডেভেলপমেন্ট হয়েছে, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, এই করে অনেক পেশেন্টকে অ্যাডভান্স স্টেজে দেখেছি। এখন 4-5 বছর এখন জীবিত আছেন, ভালো আছে, অসুখ মিলিয়ে গেছে। সবাইকার ক্ষেত্রে বলছি না, কিন্তু আমরা টেস্ট করে দেখে নিই এইসব ওষুধ তাদের কাজে দেবে কিনা। যদি দেয় তাহলে সেই আমরা বোর্ডে আলোচনা করে সেই চিকিৎসা শুরু করলে রেজাল্ট কিন্তু অনেকেরই ভালো হয়। এটা বড় ব্যাধি আর বলা যাবে না। আর সুগার, প্রেশার, কিডনি প্রবলেম, এগুলো কিন্তু লং টার্ম প্রবলেম, এটা কিন্তু ভালো হয় না, নর্মালি চলতে থাকে চিকিৎসা। ক্যান্সার যদি আর্লি স্টেজ ধরা পড়ে, এটা মানুষরা কখনই বলবে না। আর্লি স্টেজ ধরা পড়লে চিকিৎসা করলে হয়তো 2 মাস 6 মাসের মধ্যে ট্রিটমেন্ট কমপ্লিট, তারপর সে ভালো থাকবে, সেভাবে থাকা। ন্যাচারালি স্টেজ বাড়লে ভয়টা বেড়ে যাবে। সেকেন্ড হচ্ছে আমরা কী করে থাকি, তাই বলতে খরচার ব্যাপারে। খরচার ব্যাপারে যদি কেউ 5 স্টার জায়গায় যায়, 5 স্টার অ্যাম্বিয়েন্স, কিন্তু খরচাটাও প্যাসেজ অনেক বেশি হবে। সরকারি জায়গায় গেলে হয়তো বিনা পয়সা হতে পারে বা খুব কম খরচা হতে পারে। অসুবিধা একটাই, যখন লম্বা লাইন, যখন যাই সরকারি জায়গায় কাউকে দেখতে গেলাম হয়তো, সেখানে অনেকের কাছে জায়গা পায় না, অনেক লম্বা লাইন থেকে অনেক ডিম্যান্ড থাকে। আমাদের হসপিটালে ফর্চুনেটলি এমন একটা জিনিস জায়গা যেটা রকম পড়ে গেছে,
সেখানে কম পয়সায় ব্যবস্থা রয়েছে এবং যারা সেমি প্রাইভেট ওয়ানে থাকতে চায় তাদের খরচা কিছু বেশি, কিন্তু কম্পেয়ার টু মেনি গভর্নমেন্ট হসপিটাল অনেকটাই সস্তা। ওষুধপত্র আমরা কি লিখছি সেটা ডাক্তারদের দায়িত্ব, যে মানুষ দুবেলা খেতে পায় না তাকে তার সবচেয়ে দামি বিদেশি ওষুধ দেবো তার কোনো মানে নেই। দেশি ওষুধ অনেক বেরিয়ে গেছে, যেটা হয়তো প্রাইসের ডিফারেন্স হয়তো অনেকখানি, কিন্তু রেজাল্টের ডিফারেন্স 1 to 5%, তার বেশি হতো না। সুতরাং সেটা খুব ইম্পর্টেন্ট যে আমরা অবস্থা বুঝে পেশেন্ট কন্ডিশন দেখে সে কী পারবে সেই বুঝে তাকে চিকিৎসা করা।